আমাদের দেশটাই একটা ভিন্ন জায়গা। এখানে রোজার মধ্যে মনে হয় ব্যবসায়িক কে কত টাকা ইনকাম করতে পারবে। তা আমরা আশা করব ব্যবসায়ীরা তারা সহনশীল হবে, দাম কমাবে। আমরা যে জেলা প্রশাসন যে কমিটি করে দিয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের এডিএম সাহেব আছে, আমাদের ফজলুর রহমান সাহেব আছে, আমরা সবাই মিলেই চেষ্টা করছি। কালকে আমরা দেখেছি, আরও কয়েকদিন দেখেছি, তার কারণে আর জেলা প্রশাসক সাহেব আজকে এখানে আসলে উপলক্ষে যে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় জেলা প্রশাসনকে দিয়ে একটা 3 সদস্য বিশিষ্ট একটা মনিটরিং টিম, যেটা অভিযান না, যেটা জরিমানা করতে পারবে না, কিন্তু সেটা একটা শক্তিশালী টিম। আমরা আগে এই 1 মাস এটা মনিটর করব, বাজারটা আগে মনিটর করব। আমাদের রিপোর্টের প্রেক্ষিতেই পরে র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ভোক্তা, বিএসটিআই এবং নিরাপদ খাদ্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যদি মনে করে যে পণ্যগুলো সঠিক নাই, দাম বেশি নেওয়া হচ্ছে, তাহলে তারা অভিযান পরিচালনা করবে। আর এটা মাসব্যাপী চলবে পবিত্র রমজানে। আমরাও ব্যবসায়ীদেরকে বলেছি যে সারা পৃথিবীর সব মুসলিম দেশে 30% মানে ব্যবসা রোজার সময় মানুষ দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশেই একমাত্র ব্যতিক্রম যে দাম বাড়ায়। তো সেখানে 30% লাভ কোনো দোষের না। এর চেয়ে যদি কেউ বেশি করে তাহলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। রমজান এই উপলক্ষে আমরা আসছি মূলত একটু যারা ব্যবসায়ী আছে তাদেরকে, ক্রেতা বিক্রেতা উভয়কে একটু সতর্ক করতে, যে যাতে পণ্যের মূল্য বেশি না নেওয়া হয় এবং পণ্য যেখান থেকে কিনে নিয়ে আসবে সেখানকার ভাউচার থাকে, স্বচ্ছতা নিশ্চিত করা আর কি। ব্যবসায়ীও লাভ করবে, ক্রেতারাও যাতে না ঠকে, এটার জন্য আমরা একটু সতর্কতামূলক বা সচেতনতার জন্য আজকে অভিযানে আসছি। তো আমাদের অভিযান মোবাইল কোর্টের টিম থাকবে, বাজারে রেগুলার অভিযান হবে এবং খাদ্যের যে গুণগত মান এবং ক্রেতারা যাতে তার ন্যায্য মূল্যে পণ্য পায়, যে অসাধু ব্যবসায়ী যাতে বেশি করে লাভ করতে না পারে, ক্রেতারা যাতে না ঠকে, এই জন্যই মূলত আমাদের এই অভিযান। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমরা জেলা প্রশাসন থেকে এটা প্রতি বছরই করে থাকি এবং তারই ধারাবাহিকতা এবারও আমরা করব এবং আমরা টিম করে দিয়েছি, যাতে এই ভ্রাম্যমাণ টিম থাকবে, পুলিশের, ভোক্তা অধিকারের এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট থাকবে, যাতে বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে, জনগণের ক্রয় সীমার মধ্যে থাকে এবং কেউ যেন ভোক্তা যেন প্রতারিত না হয়।